आंसू है नदामत के बुझा देंगे जहान्नम को मिया কিছুই নাই একটু চোখের পানি যা আছে তুমি জানো এই চোখের পানির ক্ষমতা জানো अरे गुनाह के बच्चे मुझे क्या डरा रहा है मुझे उस करीम मुतलक के करम का आसरा है মাঝে মাঝেই মনে আসে গুনাহের কথা আমি তো বড় পাপী আমি তো গুনাহগার আমার কি হবে না জানি আমার জাহান্নামেই যাওয়া লাগে আমার পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলেন ইসলামের সিদ্ধান্ত সব মুসলমানের প্রতি সুধারণা রাখো মসজিদের সামনে দিয়ে একামতের সময় হেঁটে যায় কি সুধারণা রাখবো মনে হয় তিনি সামনের মসজিদে নামাজ পড়বেন কিংবা পিছন থেকে পড়ে আসছেন অথবা ওনার কোনো ইমার্জেন্সি কাজ আছে অথবা কোনো ওজোর আছে কি না কি আছে আমার কিছুই জানা নাই বানায়া চুরায়া যদি একটা সুধারণা নিলাম আল্লাহ পাক বলেন আমার বান্দার প্রতি তুমি এই একটা সুধারণা সৃষ্টি করলা আমি কারণ জিজ্ঞাসা করব না সত্য মিথ্যা যাচাই করব না শুধু সুধারণার কারণে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়ে দিব তুমি যে বললা এটা সেটা সত্য কিনা তুমি যে বললা নামাজ পড়বে সেটা সত্য কিনা তার কোনো ওজোর থাকতে পারে সেটার কোনো বাস্তবতা আছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন না নবী বলেন তুমি সুধারণা করো আর পুরস্কার নিতে থাকো কুধারণা করলে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোন দলিলে কুধারণা করলা তোমার কাছে কি প্রমাণ আছে তো হযরত বলেন মুসলমানের প্রতি সুধারণা তাহলে নবী রাসূলদের প্রতি কি কুধারণা হবে না সুধারণা তো আল্লাহর প্রতি তাহলে কি হবে কুধারণা না সুধারণা কোন না কোন ভাবে একটা সুধারণা তা আল্লাহ চাইলে জাহান্নামেও নিতে পারেন আল্লাহ চাইলে জান্নাতেও নিতে পারেন হযরত বলেন তাহলে সুধারণা রাখি না আমার ভাইরা না আমার আল্লাহ আমারে মাফ করেই দিবেন কোন না কোন ভাবে একটা ব্যবস্থা করেই দিবেন এটাই ইসলামের শিক্ষা উল্টা শিক্ষা না অমুককে কিংবা আমাকে কোন না কোন কৌশলে আল্লাহ জাহান্নামে ফেলেই দিবেন এই ধারণা করা হারাম